দেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৮%ই বেকার, যা দিন দিন বাড়ছে। এর সমাধানে কর্মমুখী শিক্ষায় গুরুত্বের তাগিদ শিক্ষাবিদদের। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর মাকফুর হোসেন। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। আমরা আজকে আলোচনা করব উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার কেন বাড়ছে, কারিগরি শিক্ষা কেন প্রয়োজন এবং রংপুর অঞ্চলে বা এই বেকারত্বের হার বেশি কেন। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মাকফুর হোসেন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আসলে এই উচ্চশিক্ষিত বেকার কিংবা শ্রমশক্তির বাজারে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কেন, বেকারত্বের হার কেন বাড়ছে সময়ের সাথে সাথে? ধন্যবাদ আপনাকে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়ে কথা তুলবার জন্য। আমাদেরকে পুরো বিষয়টা দেখতে হবে আসলে বিশ্বব্যাপী প্রতিযোগিতার সক্ষমতার নিরিখে বা বিচারে। সমগ্র বিশ্বব্যাপী বর্তমানে এন্টারপ্রেনারশিপের যে জয়জয়কার, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত উন্নয়ন, সৃজনশীলতা, এই যে জায়গাটি তৈরি হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবেরও পূর্ব থেকে, সেই জায়গাতে আমরা কতটা পরিস্থিতি মোকাবেলা করতে পারছি। আমি যেটি মনে করিয়ে দিতে চাই যে এমনকি স্বাধীনতারও আগ থেকে বাংলাদেশে যে সকল শিক্ষা কমিশন হয়েছিল, প্রত্যেকটা শিক্ষা কমিশনে কারিগরি শিক্ষার উপরে জোর দিতে হবে এই বিষয়ে কিন্তু কথা উঠেছে। কিন্তু তারপরও আজকে 54 বছর পরে এসে আমাদের নতুন করে বা প্রতিনিয়ত ভাবনার মধ্যেই পড়তে হয় যে আমার শ্রমিক দেশের বাইরে গেলে সে কাজটি করতে পারবে কিনা, সে অন্য আরেকটি উন্নত দেশের শ্রমিকের কাছাকাছি অন্তত বেতনটি পাবে কিনা। এই জায়গাটি কেন তৈরি হলো আসলে এটি আমাদেরকে বোধহয় একটু রিক্যাপ করে দেখবার সময় হয়েছে, আমাদেরকে নতুন করে একটু ভাবনার সময় হয়েছে। তো সেই জায়গাতে আমার কাছে যেটি মনে হয়েছে সবসময়ের জন্য যে আমাদের পাঠ্যসূচিতেই অর্থাৎ কারিকুলামে বা আমাদের সিলেবাসে সেই জায়গাতে একটি বড় ত্রুটি রয়েছে। আরেকটি ত্রুটি আমার সবসময়ের জন্যই মনে হয়, আমরা যারা শিক্ষক কেন জানি এখন এসে আমার মনে হয় যে আমরা 21 শতকের এই চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত জায়গায় কি আসলে আমরা নিজেরা কতটা প্রশিক্ষিত। আমার যদি ওই মানের প্রশিক্ষণ না থাকে তাহলে আমি আমার শিক্ষার্থীকে সেই মানের প্রশিক্ষণ আসলে দিব কি করে, এটি একটি বড় প্রশ্নের জায়গা। ছোট্ট করে একটু বলবেন তাহলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? তাহলে এই যে উপলব্ধি যখন আমি শিক্ষক, আমি নিজেই প্রশিক্ষিত কিনা, তাহলে আমার পয়লা চিন্তাটি হচ্ছে শিক্ষককে প্রশিক্ষিত করতে হবে। এই প্রশিক্ষণ দেশ বিদেশ যেখান থেকে যেভাবে হোক না কেন, এটি আমার জাতীয় উন্নয়নের স্বার্থ যেহেতু এর সাথে জড়িত, তাহলে প্রথমত আমার শিক্ষককে প্রশিক্ষিত করতে হবে, তার মানসিকতাকে ওই জায়গায় নিতে হবে। তাহলে শিক্ষক প্রশিক্ষিত হলে ডেফিনেটলি শিক্ষার্থী প্রশিক্ষিত হবে। এর জন্য আমার সুনির্দিষ্ট যে প্রস্তাব, সারা দেশব্যাপী কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এই জাতীয় প্রতিষ্ঠানে তো শেষ নেই। তাহলে বোধহয় আমাদের নতুন ধরনের একটি ভাবনা ভাবতে হবে। ওই সকল প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট শ্রেণীতে যারা সবচাইতে ভালো ফলাফলধারী, তাদেরকে আলাদা একটি ছাতার তলে নিয়ে এসে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন এই নামে। আপনি বলছেন যে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। আমরা কথা বলছিলাম আসলে বেকারত্বের হার কমাতে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন ডক্টর মাকফুর হোসেন। সবকিছু মিলে আজকে আমার কাছে এই ছিল আলোচনার বিষয়বস্তু। বেকারত্বের নানা দিক নিয়ে আলোচনা করতে এতক্ষণ রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন নাজমুল ইসলাম নিশাত।